নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখন থেকে শুরু করছি। এই রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না শুরু করি। এবার কি রান্না করব সব কেটে কুটে রেডি করে নিই। মা আসছে, আবার দেখুন হাতে করে কি নিয়ে আসছে। দেখো মা একদম তোমার সমান, একদম আমার সমান। দেখো বাবা কোথায় পেলে? এই যে বাড়িতে এসেছিল। হ্যাঁ বাড়িতে এসেছিল, রাখলাম। ইলিশ মাছ আছে, ইলিশ মাছের মাথা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক, তাই তো আমায় দিল টাকা করতে বাজার হাট। বাবা আমার মাকে বলে মিনসে আমার, আরে মিনসে আমার মাকে বলে কেমন আছেন দিদি গো, হার মোর জ্বলিয়া গেল কচু শাক রাঁধতে। আমার হার মোর জ্বলিয়া গেল কচু শাক রাঁধতে। কি অবস্থা দেখো, দেখুন কচু শাকটা এত লম্বা, মার থেকে লম্বা হয়ে গেছে। দেখি কচু শাকটা কতটা। আমার থেকে লম্বা না, না আমার সমান। হ্যাঁ আমার থেকেই লম্বা। বাবা কতটা লম্বা কচু শাকগুলো। হ্যাঁ কত মোটা মোটা। হ্যাঁ মা তোমার থেকে লম্বা, দেখো তোমার থেকে ছাড়িয়ে গেছে, এই সাইডেরটা তোমার থেকে ছাড়িয়ে গেছে। বাবা মানে বলছি কচু শাকগুলো মোটা মোটাও আছে। হ্যাঁ অনেকটা মোটা আছে। লাল কচুর ডগা আবার। এটাই খেতে টেস্ট হবে। এটাই খেতে ভালো, রক্ত হয় গায়ে। হ্যাঁ তা কি দিয়ে হবে এটা? ইলিশ মাছের মাথা দিয়ে। আচ্ছা ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক, তাই তো আমায় দিল টাকা করতে বাজার হাট। আমার মিনসে বলে কেমন আছেন দিদি গো, হার মোর জ্বলিয়া গেল কচু শাক রাঁধতে। আমার হার মোর জ্বলিয়া গেল কচু শাক রাঁধতে। বাবা সবকিছু দিয়ে গান বানাচ্ছে। দেখুন আপনার কচু শাক দিয়েও গান হয়ে গেল। হ্যাঁ কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হ্যাঁ হয়ে গেল একটা গান। আচ্ছা তাহলে আমি কেটে নেই এগুলো নাকি? কেটে দাও, হ্যাঁ কেটে নাও। আচ্ছা ঠিক আছে। কেননা বন্ধুগণকে জানাচ্ছি, হ্যাঁ কালকে আমি ভিডিওতে আসতে পারিনি। ও হ্যাঁ হ্যাঁ কালকে হ্যাঁ আমার প্রচন্ড শরীর খারাপ ছিল। এত শরীর খারাপ ছিল, আমার অক্সিজেন লেভেল কমে গেছে। হ্যাঁ এত শরীর খারাপ, আমি আসতে পারিনি। এই জন্য মা আসতে পারেনি আপনাদের সামনে। আজ একটু ভালো আছে, দেখুন না গান গুন সব শুরু করে দিচ্ছে। আজ একটু ভালো। সারাদিন শোয়া ছিলাম। কচুটাকে এইভাবে টুকরো করবে, ঠিক আছে? আচ্ছা ছোট ছোট করে নেবো মানে? না না, টুকরো করে এই যে কচুটা আছে, হ্যাঁ কচুটার দিকে কাটবে। আচ্ছা কেটে কচুটাকে চার ফালা দিয়ে সেদ্ধতে বসিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা মানে কচুটা নিয়ে নেবো তাই তো? কচুটা নিয়ে নেবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আবার এই যে কচুটা পুরোটা খোসা ছাড়াবে, এই যে এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কচুটি এইভাবে দিয়ে দেবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কেটে নিয়ে এবার কচু শুধু বাকিটা তুমি কেটে নিয়ে আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ 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 এই যে এই একটা ছাড়ালে, হ্যাঁ দুটো ছাড়ালে, পুরোটা না, তেসরা কাটবো? তেসরে তেসরে করে কাটবে। আচ্ছা তেসরে তেসরে তাড়াতাড়ি সিদ্ধ হয়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাটলাম, দেখি। আচ্ছা আচ্ছা এই যে, এইরকম হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। তেসরে তেসরে করে হ্যাঁ ঠিক কাটলাম। আছে। দেখুন কচু শাক কেটেছি, এক ডেচকি বড় ডেচকি দিয়ে, আবার এদিকে এক ঝুড়ি, কতগুলো কচু শাক হয়েছে। অবশ্য রান্না করার পরে মজে যাবে। তাহলে এগুলো এবার আমি ধুয়ে নিই। এবার আমি কচু শাকগুলো ধুয়ে নেব। বন্ধুরা দেখুন আমি কচু শাক ধুচ্ছি, হাতে ধরলে যদি চুলকায় সেই জন্য আমি এটা দিয়ে ধুই, ধোয়াও ভালো হয় আর হাতেও জলটা লাগে না। এবার আমি উঠিয়ে নেব, জলটাও ঝরে গেল, একবার কচু শাকও ধোয়া হয়ে গেল। কচু শাক ধোয়া হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে নেব। বসিয়ে দিয়েছি, একটু বয়েল করে জলটা ফেলে দেব। কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নেব। কচু শাক রান্না করার জন্য তেল বসিয়ে দিয়েছি, এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। একদম কড়া ভাজলাম না, একদম কড়া ভাজলে ইলিশ মাছের সেন্টই নষ্ট হয়ে যাবে। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দেব গোটা জিরে আর কালো জিরে, গোটা সাদা জিরে আর কালো জিরে। এবার আমি কচু শাকগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব নুন আর কাঁচা লঙ্কা। জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথা, আর তার আগে দেব হলুদ। এবার হলুদ দিয়ে দেব। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। একদম গলে গেছে। মাথাগুলো একটু ভেঙে দেই। কচু শাক হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। একদম পুরো গলে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে শাকটা, খুব ভালো হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এই খেয়ে উঠলাম, খেয়ে মুখে পান দিয়ে এসে বসলাম। আর আজ কচু শাক রান্না করেছি, খুব ভালো খেলাম কচু শাকটা দিয়ে। আর অনেক দিন পর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলাম। আর কচু শাকই পাওয়া যায় না আমাদের এদিকে। আর এবার কচু শাক আনতে গেলে অনেক দূর বাজার, ওখানে যেতে হবে, এখানে আনেই না কচু শাক। এবারে আমার মেয়ে কচু শাক খায় না, আমার মেয়েও আজ কচু শাক খেয়েছে। শোনাই কেমন লাগলো কচু শাক? কচু শাক কেমন লেগেছে আজকে খেয়ে বল? ভালোই লাগলো, গলা ধরেনি। একদমই গলা ধরেনি না? আমি ভাবছি কি বর্ষার জলের তো কচু শাক, আমি ভাবছি গলা ধরবে, কিন্তু গলা একদমই ধরেনি। সবার খাবার গেছে, আমার এই সব। হ্যাঁ, আমার মেয়ে লাস্ট আস্তে আস্তে করে বসে বসে ইলিশ মাছের কাঁটা বেছে বেছে খেয়ে এই উঠলো। যা হাত ধুয়ে থালা রেখে। হ্যাঁ, তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।